জীবন। পৃথিবীতে কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায় জানেন? এটা রাত্রে বলবো। দুজন একসঙ্গে মারা গেল, আবার দুজন জন্মগ্রহণ করলো পৃথিবীতে, দুজনে একসঙ্গে সংসার বাঁধলো। কোথায়? সিংহমপুর। নাম হলো সবর আর সবরী। একটা মাত্র সন্তান হলো, নাম রাখলেন তার গুহ। এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, সবাই জানেন। সে কেউ বলে কইকেই মন্থরার যুক্তিতে এটা হয়েছিল, সব মিথ্যে কথা, এগুলো কোনো সত্যি কথা নয়, জানেন তো? এইসব গুজব রটায় কিছু মানুষ, কি কইকেই নাকি বর চেয়েছিল রামকে 14 বছর বনে দিতে হবে, এসব গুজব। আসল সত্যিটা কি বলবো? 2 মিনিট লাগবে, আমি বলে দিচ্ছি। আসল সত্যিটা জেনে রাখুন। অনেকে জানেননি তো প্রতিবাদ করতে পারবেন। আসল সত্যিটা পাবেন আপনি বাল্মীকির জিষ্টে, সংস্কৃত রামায়ণে। আসল সত্যিটা কি? গভীর রাত্রিতে রামচন্দ্র গেলেন কইকেয়ীর কাছে। মা, ছোট মা। ছোট মা কে? আমি রাম। রাম এত রাতে? কিরে, তুমি একটা উপকার করবে? কালকে তো বাবা আমাকে সিংহাসনে বসিয়ে বেঁধে দেবে, তুমি আমার একটা উপকার করবে ছোট মা? কি করতে হবে বল? তুমি বলবে রামকে 14 বছর বনে দাও। কেন? ও ছোট মা, সে অনেক কথা, পরে তোমায় জানাবো। না, তুই সত্যিটা আমায় বল। শোনো, তুমি যদি 14টা বছর আমাকে বনে পাঠিয়ে দাও, আমি এক জন্মে নয়, জনম জনম তোমার কাছে ঋণী থাকবো। কেন বলবি তো? সত্যিটা শোনো ছোট মা, কাউকে বলো না। শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর। সেটা 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মেছিল 60,000 বাল্যখিল্য মুনি। আমি কথা দিয়েছি রামচন্দ্র অবতারে তাদেরকে আমি উদ্ধার করব। ছোট মা, তুমি একটা কাজ করো, তুমি যদি 14 বছরের জন্য আমাকে বনে পাঠাতে পারো, তাহলে একটা দুটো নয়, 60,000 মুনিকে আমি উদ্ধার করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে 14 বছর রাম বনবাস নিলেন। বিনিময় কি দিয়ে গেলেন কইকেয়ীকে? শোনো ছোট মা, আমি বন থেকে 14 বছর পরে যেদিন ফিরে আসবো, সবার আগে গিয়ে আমি সবার প্রথম তোমার কোলেই বসবো। 1, 2, আরেকটা কথা দিলাম, আগত জন্মে আমি তোমার গর্ভেই জন্মাবো। দেব কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন 14 বছর যখন রাম পরিভ্রমণে ব্যস্ত, একদিন একাকী গভীর অরণ্যে পৌঁছে গেছে, বেরিয়ে আসতে পারছে না, প্রচন্ড পিপাসা লেগেছে। দ্বীপপহর, দুপুর বেলা। এই যে বৈশাখ মাস আসছে, যদি সম্ভব হয় যাকেই দেখতে পাবেন ডেকে ডেকে শুধু জল দান করবেন। বৈশাখে জলদান 7 জন্মের ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হয়ে যায়। বৈশাখ মাসে কেউ যদি জল দান করে কোন পথিককে, তার পূর্ব জন্মার্জিত পাপের ক্ষয় ঘটে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈশাখ মাসে জল দান এটা একটা বিরাট দান। যদিও বৈশাখ মাসে আপনি যেটা দান করবেন, অন্নদান, বস্ত্রদান, সোনা দান, বৈশাখের দান মানে দানের মাস সর্বশ্রেষ্ঠ হচ্ছে বৈশাখ। কেমন? ভগবানকে ভক্তি করার সর্বশ্রেষ্ঠ মাস কোন মাস? না না, সব সময় তো ভক্তি করবে, কিন্তু বোনাসের মাস হচ্ছে কার্তিক মাস। কেউ যদি একবার বলে নিতাই গৌর হরি বল, ওটা আপনার খাতায় জমা পড়বে 1000 বার। ঠিক আছে, স্কুলে ছুটি হবে, ঘন্টা পড়ে গেছে 15 মিনিট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমনি করে সেদিনেও ঘন্টা বাজবে।
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের এই একটা হাসির কথা মনে পড়ে গেছে, বলতে গেলে আবার দেরি হয়ে যাবে। মুরারি বাবার আশ্রমে ছিলাম কেসিঘাটে, ওখানে সিস্টেম হচ্ছে ঘন্টা দেওয়া। তা হঠাৎ 10টার সময় একটা আমাদের হনুমানজি মানে বান্দর, ও উপরে গিয়ে ঘন্টাটা বাজিয়ে দিয়েছে। সব সাধুরা থালা নিয়ে ছুটে গিয়ে দেখছে ওমা ভোগই লাগেনি, আর কি করে সেবা হবে এখন। কি ব্যাপার, তাহলে ঘন্টা বাজার লোকে গিয়ে দেখে হনুমানটা বসে বসে ঘন্টা বাজাচ্ছে। এটা হয়। অতএব কখনকার ঘন্টা বাজবে বলতে পারবে? যেমন আমার ঘন্টা বেজে গেল না, না মানে এখান থেকে কীর্তন শেষ করার ঘন্টা বাজবে, সেই ঘন্টা বাজবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার সবরী মায়ের ছেলে গুহা সেই সময় ওই মাথায় করে কাঠের বোঝা নিয়ে ফিরছে, আর ওদিকে রামচন্দ্র বুকে হাত দিয়ে চিৎকার শুরু করেছে, কেউ আছো একটু জল দেবে। ও কাঠের বোঝাটা ফেলে ছুটে গেছে। এই যে ও লোকটা, কি হয়েছে তোমার? বলে আমাকে একটু জল দেবে, ছাতি শুকনো হয়ে গেছে। ভাই আসতে, এখানে তো কোথাও জল নেই, তোমাকে জল দেবো কি করে? দাঁড়াও, একটা কচু পাতা ছিঁড়েছে, বাচ্চা ছেলের বুদ্ধি দেখো, কচু পাতা ছিঁড়ে চোখের মধ্যে রগড়া দিচ্ছে আর জল বার করছে। জয় জয় রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন তুমি রাম, কৌশলা জীবন তুমি প্রাণরাম। দশরথ নন্দন তুমি প্রাণরাম, কৌশলা জীবন তুমি রাম। রঘুপতি রাঘব পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ও লোকটা, এই নাও জল। কোথায় পেলে? কোথায় পেয়েছি বলছি, আগে খেয়ে নাও। ভগবান কচু পাতায় জলটা নিয়ে খেয়েছে, খেয়ে বলছে, হ্যাঁ রে খোকা, এটা কি জল রে, এমন খেতে কেন? এখানে কোথাও জল নেই, কি করব বলো? চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যখনই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরল। আর যেই জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার করে উঠেছে, ঠাকুর তোমার তো জাত মরে গেল। আমার নাম গুহক, আমি চণ্ডালের ছেলে। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। ইস, তুমি আমাকে ধরলে, তোমার তো জাত চলে গেল। কে বলেছে? গুহক। কেন? পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি জাত চলে যায়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয় যদি হরি হরি বলে, হরি হরি বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। এই গুহা, তুই চোখের জল খাওয়ালি আমাকে, কি করব? মা বলেছে কেউ বিপদে পড়লে তাকে বাঁচাতে হবে। তোমার জল পিপাসায় ছাতি শুকিয়ে গেছে। গুহা, কি আজ থেকে তুই আমার বন্ধু হবি। সে যা হবে হবে, আমি চলে যাই, গেলে রান্না হবে, এই কাঠের বোঝা নিয়ে যেতে হবে। বাড়ি গেছে। এইবার বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সবরী মা ধরেছে, গুহা আসতে, এ গন্ধ কোথা থেকে এলো তোর গায়ে? এ তো মেঘমদ কস্তুরীর গন্ধ রে। ওমা মা, আজকে না একজনের সঙ্গে বোনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। কি করে? তাকে চোখের জল খাইয়েছি। ইস, ইসের কি আছে? সে তো মরে যাচ্ছিল, বললো আমাকে একটু জল দাও, কোথাও জল নেই। তখন তুমি বলেছো যে কেউ বিপদে পড়লে বাঁচাবি, আমি চোখের জল দিয়েছি, সে খেয়ে নিয়েছে। জানো মা, খেয়ে দে আমাকে জড়িয়ে ধরেছিল, তার গা থেকে গন্ধটা আমার গায়ে এসছে।
শবরী মায়ের মুখ এইটুকু হয়ে গেছে। খোকা, এটা তার গায়েরই গন্ধ? হ্যাঁ মা। আরে বাবা, তার নাম কিছু বলেনি? নামটা বলেছিল, আমার ঠিক মনে নেই, কি চন্দ্র বলেছিল। রামচন্দ্র। যা বলে দিয়েছে শবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? শবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। তোর বন্ধুকে একবার আনবি? তুমি যদি বলো তাহলে দু একটা মিথ্যে বলতে হবে বন্ধুকে আনতে গেলে। পরের দিন খেলতে গেছে, সবাই চলে আসছে, গুহক বসে আছে, রামচন্দ্র ফিরছে। গুহক মনে মনে ভাবছে যদি চুপ করে বসে থাকি তাহলে তো আমাকে দেখতে পাবে না। আপন মনে গুহক গান গাইছে। যে গানটি শোনাবো এটা আমি শিখেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে শিক্ষা, তবে শুনেছিলাম আমার দাদুর দাদু গানটা গাইতে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। দাদু দাদু গাইতো শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে। একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করবো সকাল বসে আছিস, বাড়ি যাবি না? ও ঠাকুর, সেই পায়ে লেগেছে, আমি তো হাঁটতে পারছি না। কান ধরে বলছে, মা বলেছে মিথ্যে বললে কান ধরে বলবি। কান ধরে কেন? কানে গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। ভগবান বলছে তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহাগ বলছে তাহলে তো খুব ভালো হয়। ভগবান বলছে হ্যাঁ ভালো তো হবে, আমারও ভালো হবে। গুহাগ কেন বলছে ভালো হয়? কাঁধে করে ভগবান যদি নিয়ে যায় তাহলে মাকে ডেকে বন্ধুকে দেখিয়ে দেবো। আর ভগবান বলছে আমারও ভালো হয়। কেন? তুই সেদিন আমাকে চোখের জল খাইয়েছিলি, আজকে যদি ছলে বলে কলে কৌশলে তোকে কাঁধে তুলতে পারি, তোকে কাঁধে তুলতে পারি। ও গুহাগ রে, তোর রাঙা চরণ দুটো বক্ষে একবার চেপে ধরবো, একবার চেপে ধরবো। আর চেপে ধরে কি করব জানিস? আমি নয়ন জলে আমি নয়ন জলে চরণ ধোয়াইব। বলি গুহক তোর সেদিনের আমি নয়ন জলে 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 চদন ধোবা তোর সেদিনের
চরণ গোয়াইব। উঠবো কি করে? পিঠে পা দিয়ে ওঠ। বুয়া বলছে না না, আমি ওই গাছের ডালে গিয়ে বসছি, গাছের ডাল থেকে তোমার কাঁধে বসে পড়বো, তাই বস। এই বললি পায়ে লেগেছে, গাছে উঠবি কি করে? গুহাক বলে না না, হাঁটতে পারবো নি, গাছে উঠতে পারবো। ভগবান বলে বুঝে নিয়েছি, ওঠ। ভগবানের কাঁধে বসেছে, ভগবানের মাথাটা ধরেছে গুহাক, আর ভগবান পা দুটো ধরেছে। খানিকটা গিয়ে গুহাক বলছে আমাকে নাবিয়ে দাও। কেন নাবিয়ে দেবো? এই যে ও ঠাকুর, কি তুমি আমাকে বইতে পারছো না? আমি বুঝতে পেরেছি। কি করে বুঝলি? তোমার পা থেকে ঠস ঠস করে জল আমার, হরি বল, তোমার চোখ থেকে ঠস ঠস করে জল আমার পায়ে পড়ছে, তার মানে তোমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে বইতে পারছো না। ভগবান বলে না রে গুহক, সেই জন্য কাঁদিনি। তাহলে কেন কাঁদছো? শুনবি গুহক, যেদিন ভিগু মুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগু মুনির চরণটা চেপে ধরে বলেছিলাম, ভিগু মুনি গো, ভিগু মুনি গো, তুমি আমায় একটা আশীর্বাদ করো, একটা আশীর্বাদ করো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে যেন আমি ভক্তের চরণ বক্ষে ধরতে পারি, বক্ষে ধরতে পারি। সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান ভগবান তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ পাবে। ও গুহক রে, ও গুহক রে, দিনে ভেবেছিলাম সে আশা পূর্ণ হবে না, সে আশা পূর্ণ হবে না, কিন্তু আজকে তোর চরণটা যখন বুকে ধরলো, বুকে ধরলো, আমি আনন্দে কাঁদছি আর মনে মনে ভাবছি, মনে মনে ভাবছি, ও গুহক রে প্রতি জনমে চরণ দিবি, প্রতি জনমে চরণ দিবি, আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জন্মে চরণ দিবি, আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জনমে চরণ দিবি, তুই আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জনমে চরণ দিবি, আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জন্মে আমাকে একবার করে চরণ দিবি। কে তেতা যুগে চরণ দিলে, দাপার যুগেও ভগবানকে চরণ দিয়েছে সখাদের মধ্যে এসে, আর কলি যুগে ভক্ত মাধুদাস হয়ে ভগবানকে চরণ দিবে। নিতাই গৌর হরি বল। তাহলে প্রতি জন্মে ভগবানকে একবার করে তিনি চরণ দান করলেন। এখনো কতটা রে? এসে গেছি মা, ও মা, মা গো, অমৃত নিন্দিত মানি গলধনি, অমৃত নিন্দিত বাণী, ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে সিহির সহিতে সহিতে, আর তাহে সবরী মা বেরিয়ে এলো। ও গুহা, কোথায় উঠেছিস? না বাগে। প্রভু কৃপা করে এলে যদি এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি চরণ বাড়ি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ ধোবার তরে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। ও প্রভু একবার ভেতরে চলো, চিন্তা নেই, জাতিতে চন্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে, শোনো সবরী মা, আমার বাবার আদেশ, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা।
অতএব তোমার ঘরেও যাব না, তোমার খাদ্য খাবারও খাবো না। তবে কথা দিচ্ছি মা, তুমি যখন আমাকে ফল খাওয়াতে চাও, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব। তুমি মথুরায় জন্মগ্রহণ করবে, মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে কিরাত কিরিতানি হয়ে তুমি যমুনা নদী পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিলাম মাগো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। ব্রজেন্দ্র নন্দন হব। বলি মাগো তোমায় কথা দিলাম, তোমায় কথা দিলাম, ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। এইবার চলুন ভগবান তারপর যুগ এলো, কিরাত কিরিতানি ভগবান কৃষ্ণচন্দ্র খেলা করছে, ও ফল বেচতে এসেছে। তোরাকে ফল নিবিড়ে এলাম ফল দিতে, তোকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল দেখিতে। আমার ভয়, আমার ভয়, আমার ভয় একবার গেলে অমর হবে সে। ফল নিবিড়ে এলাম ফল দেখিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল দেখিতে। ফলে লেহ ফলে ডাকে পুনো পুনো সে ফল লেহ ফল লেহ তাকে পুণ্য পুণ্য সে, ফলে লেহ ফলে লেহ ডাকে পুনো পুনো সে ফল লেহ ফল লেহ তাকে পুণ্য পুণ্য সে। আমার ভয় একবার গেলে অমর হবে সে। ফল নিবে গো এলাম ফল দেখিতে, তোরাকে ফল নিবি গো এলাম ফল দেখিতে। শুনি ব্রজ শেষ ফল কিনে কিনে ফল কিনে কিনে খায়। যে মা ফল দিতে এসছেন, এবার ফলটা নিয়ে আসুন। শুনি ব্রজ শেষ ফল কিনে কিনে ব্রজ শিশুধন ফল কিনে কিনে খায়। কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে যাকে কৃষ্ণ মনের হরিষে গো, যাকে কৃষ্ণ মনের হরিষে। তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল দিতে এলাম ফল দেখিতে। তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে। ফল নিবিড়ে এলাম ফল দেখিতে। গুটি গুটি রাগা পায় ছুটি ছুটি চলি যায়, গুটি গুটি রামা পায় ছুটি ছুটি চলি যায়। হাতে পাতে ফল হারিয়ে কাছে, হাতে পাতে ফল হারিয়ে কাছে, হাত পাতে ফলহারির কাছে, হাত পাতে ফলহারির কাছে। তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, এলাম ফল বেচিতে। যখনই ফলটা হাতে নিয়েছে, ভগবান নিয়েছে ফল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইখানে চিড়ের জন্ম হলো। বলা বাহুল্য সময় নেই আর, চিড়ের জন্ম হলো। সেই চিড়ে ভোগ ভগবান মহাপ্রভু মাটির মানসায় করে কলিযুগে গ্রহণ করবেন, তা আজকেই এই জায়গায় কথা দিলেন। এইবার চলো, যা ভগবান চলে গেলেন, ও তো ডালা নিয়ে আকস্মিক কি হলো, ডালা হইল রতনে জুড়িত, হরহাই বিস্ময়চিত। আস্তে ফল হারিনি বিস্ময়চিত হয়ে গেল। ডালায় মণি মুক্ত সোনা দানা এসব আর নেব না, ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে বললেন ভগবানের চরণে। তবে তারে দেখাইলাই আপন সার, তবে তারে দেখাইলাই আপন সার, তবে তারে দেখাইলা আপন সার। রসরাজ মহাভাব হয় তুই রে, রসরাজ মহাভাব হয় তুই রে। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, প্রেমানন্দে হরি হরি বল। লীলা গৌরী লীলা ভাব সম্মিলন, ও লীলা গৌরী ভাব সম্মিলন।
জীবন ভজনি তাই গো রাধেশ্যাম